নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে। আশা করছি দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এস নামের মানুষদের সঙ্গে 2025 সালের মার্চ মাসের 17 তারিখ চৈত্র মাসের 3 তারিখ তাদের ভাগ্যের মধ্যে কোন কোন বিষয়গুলি বর্তমান, 17 তারিখের পর থেকে তাদের সঙ্গে কোন পরিবর্তন ঘটবে, গ্রহের অবস্থান ঠিক কী রকম, পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তারপরে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় বা আপনার প্রিয়জনের নাম, তাহলে নিচের কমেন্ট সেকশনে সেই ব্যক্তির নাম অবশ্যই কমেন্ট করবেন, তার সঙ্গে আপনার পার্টনারের নাম কমেন্ট করতে ভুলবেন না। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু হয় তাহলে সেই সমস্ত ব্যক্তিদের 2025 সালের মার্চ মাসের 17 তারিখের পর থেকে আর্থিক উন্নতি কিরকম কাটবে। অর্থের দিক থেকে আমরা প্রত্যেকেই জানি অর্থ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, অর্থ ছাড়া বর্তমানে কিছুই নেই। এবং গুড নিউজ হলো এস নামের ব্যক্তিরা 2024 সালে যে অর্থ উপার্জন করছিলেন তার থেকে বেশি পরিমাণ আর্থিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, অর্থের ক্ষেত্রে আপনার গ্রহের উপর থাকা রাহুর প্রভাব, শনির প্রভাব, এর প্রকোপ অত্যন্তই ধীর হয়ে গেছে এবং এটি আপনার খুবই একটি ভালো নিউজ। সেটি হলো আপনার উপর কিন্তু শনির প্রভাব ধীরে ধীরে কাটছে, যার কারণে আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা বর্তমান। তবে এক্ষেত্রে একটি সমস্যাও রয়েছে, সেটি হলো 17 তারিখের পর থেকে বা 17 তারিখে আপনাদের আবেগপ্রবণ হয়ে যাওয়ার কারণে কর্মের প্রতি অমনোযোগী হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এস নামের প্রত্যেক দর্শকবৃন্দকে আমি আপনাদের জানিয়ে রাখি, আপনারা আর্থিক উন্নতি করুন, কর্ম করুন এবং আপনাদের কর্মই কিন্তু আপনাদের আর্থিক উন্নতিকে এগিয়ে নিয়ে যাবে। বর্তমান সময়ে আবেগ যদি আপনি নিজের উপর গুরুত্ব দিয়ে ফেলেন বেশি কর্মের থেকে, তাহলে কিন্তু আপনার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চিন্তায় পড়তে হবে আপনাকে। এবং এস নামের ব্যক্তিদের সম্পর্কের কথা, সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো বিভিন্ন সমস্যা আসবে। সম্পর্কের দিকে মনোমালিন্যতা, সেটি হতে পারে আপনার গৃহে কোনো প্রিয় মানুষের সঙ্গে বা কোনো প্রিয় বন্ধুর সঙ্গে বা আপনার সব থেকে কাছের ভালোবাসার মানুষটির সঙ্গে। তবে মনোমালিন্যতা চলার একটি সম্ভাবনা রয়েছে, মনের মধ্যে কিছু একটা থেকে যাবে, যার কারণে আপনারা ভিতরে ভিতরে কিছু অনুভূতি আপনার আসবে, যার কারণে আবেগী হওয়ার সম্ভাবনা বেশি এবং রাশিতেও এটি বর্তমান। এটিকে ওভারকাম করে যদি কর্ম করতে পারেন তা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এবং বন্ধুরা, আর্থিক দিক গেল, যে সমস্ত এস নামের ব্যক্তিরা শিক্ষাগত দিকে যুক্ত, শিক্ষার দিকে কিন্তু অত্যন্তই পজিটিভ প্রভাব বর্তমান। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের বলি, বেসরকারি চাকরির ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। এই সময় আপনি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে একটু যোগাযোগ করুন, এর যোগাযোগ পাবেন, কিন্তু আপনার জয়েনিং বা লটারির মতো পেয়ে যাওয়ার যেটি সম্ভাবনা, এটির পরিমাণ কিন্তু কম। আপনাকে বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে বর্তমান সময়টিতে। এবং এই সময় ধর্মকর্মে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি আপনার পজিটিভিটি, আপনার গৃহের পজিটিভিটি বা আপনার কর্মক্ষেত্রে উন্নতির পরিমাণকে বৃদ্ধি করতে পারেন। তবে নিজের ধর্মকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ,
যে ধর্মরই হন না কেন, আপনার যে ধর্ম সেই ধর্মকে গুরুত্ব দিয়ে আপনি সেই কার্য করুন। অর্থাৎ বিপদে পড়লে আপনি কাকে স্মরণ করেন, সেই স্মরণ করা বিষয়টিকে আপনি সেই স্মরণ করার জন্য যে ঈশ্বরকে আপনি স্মরণ করেন তাকে স্মরণ করুন এবং কর্ম করুন তার জন্য, তাকে ভয় পেয়ে। তো বন্ধুরা, এই বিষয়টি গেল। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে এই বিষয়গুলি তাদের মধ্যে কম্পালসারি বিষয় এবং 17 তারিখের পর থেকে এগুলি অত্যন্তই দৃঢ়ভাবে দেখা যাবে। 17 তারিখের পর থেকে আর্থিক দিকেও কিন্তু মার্চ মাসের একদম শেষে এস নামের মানুষদের উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্ম করতে হবে প্রচুর পরিমাণ, তবেই আগে গিয়ে আর্থিক উন্নতিকে স্থিতিশীল করতে পারবেন। নচেত মাঝে দেখবেন কোনো না কোনো গ্যাপের কারণে আপনি অর্থের দিকে পিছিয়ে পড়েছেন এবং আপনি সঠিকভাবে কর্ম করতে পারছেন না, যেটি একদমই ভালো হবে না আপনার ক্ষেত্রে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত এস নামের মানুষেরা লটারি, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট এই সমস্ত কার্যের সঙ্গে যুক্ত তাদের নিয়েও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, তাদের ভাগ্যচক্র সম্পর্কে। ভাগ্যের ক্ষেত্রে আপনাদের বর্তমান ভাগ্যের যে পরীক্ষা, তাতে বেশি পরিমাণ ইনভেস্ট করলে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আপনি অর্থকে তুলতে পারবেন না বা কোনো না কোনোভাবে কিন্তু পস্তাবেন। সুতরাং বড় কোনো অ্যামাউন্ট নয়, বরং ছোটোখাটো অ্যামাউন্টকে আপনি ভাগ্য পরীক্ষার জন্য ব্যবহার করে দেখতে পারেন। এতে আপনি কিন্তু খুব বেশি ক্ষতি আপনার হবে না এবং যদি আপনি জ্ঞান রাখেন তাহলেই আমি বলবো ইনভেস্ট করুন, নচেত এই সময় ইনভেস্ট বেশি না করাই ভালো, বরং সেভিংস করার প্রচুর প্রয়োজন রয়েছে বর্তমান সময়টিতে এস নামের মানুষদের। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, আরও একটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 17 তারিখে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না বা আপনি ভাবেনও নি, যেমনটা ভাবছেন সেরকমটা হবে না, বরং উল্টোই কিছু হয়ে যাবে এবং সেটি আপনার জন্য ভালো হবে, পজিটিভ হবে, এমনটিও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে রাশিতে। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে এক্ষুনি কমেন্ট করুন। কমেন্ট সেকশন খোলা রইল কেবল আপনারই জন্য। ধন্যবাদ বন্ধুরা।